বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে এবং শিক্ষামন্ত্রী বলছেন যে এই জন্য নিয়োগ দেওয়া, কার্যক্রম চালানো, শিক্ষা কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে। কি বলবেন এই ব্যাপারে মোস্তফা আকমল? না, আমি শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের সাথে একদমই একমত নই। কারণ হচ্ছে একটা এত বড় একটা সমস্যা, এটা শুধু কিছু মামলার জন্য এভাবে থেমে থাকবে? কারণ এর চেয়ে অনেক জটিল সমস্যা আমরা দেখেছি যে কোনো না কোনো একটা উপায় বের করে সমাধান হয়েছে। শিক্ষার মতো একটা খুবই স্পর্শকাতর বিষয়, লাখ লাখ মানে হাজার হাজার মামলা, ৮৩,০০০ মামলা, হাজার হাজার মামলার কারণে থেমে থাকবে অনন্তকাল ধরে। এটা শিক্ষকের পদ শূন্য থাকবে, শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে, এটা হতে পারে না। আমরা সবশেষ তো আমরা দেখি যে গভর্নমেন্ট কি বলে, ডক্ট্রিন অফ নেসেসিটি। হ্যাঁ, তো আমরা এরকম কিন্তু অনেক মামলা দেখেছি, এক রায়ে সব ভ্যাকেন্ট করে দিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্ট করে ফেলে। আসলে আমি যেটা দেখছি যে গত ১.৫ যুগ ধরে প্রায় শিক্ষা হয়ে গেছে যেমন খুশি তেমন সাজো একটা সাবজেক্ট, বুঝছেন? এই আজকে সৃজনশীল, কালকে এই সেই, এক এক সময় এক একটা পদ্ধতি আবিষ্কার করে, আর স্টুডেন্টরা বিভ্রান্ত হয়, অভিভাবকরা পাগলের মতো হন্য হয়ে ছুটোছুটি করে। তেমন কোনো ফ্রুটফুল এখানে মানে এরকম কোনো কার্যকর ফলাফল কিন্তু আমরা দেখি না। এখনও দেখছি যে প্রায় কিছুদিন পরপরই শিক্ষা ব্যবস্থার মানে শিক্ষা আবার নতুন করে হচ্ছে বোধহয়, নতুন শিক্ষাক্রম। তো এর শেষ কোথায়? এর চেয়ে দেখি প্রাগৈতিহাসিক আমলই ভালো ছিল। আমরা একটা নির্দিষ্ট কাঠামোর আন্ডারে পড়াশুনো করেছি, তখন কেউ বোর্ডে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো এবং তারা ভালোই করেছিল। এখন আধুনিকীকরণ বা যুগোপযোগীকরণ নামে যা কিছু হচ্ছে, আসলে সবশেষ ফলাফল খুব একটা আমরা ভালো দেখছি। শিক্ষার্থীরা আরো হয়তো পিছিয়ে পড়ছে, যেটি বলতে চাচ্ছেন। শরীফুজ্জামান শরীফ, প্রাথমিক শিক্ষা খাতে প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। জি, সব মিলিয়ে যা বলছিলাম, আমাদের শিক্ষাটা চলছে আসলে অ্যাডহক ভিত্তিতে। যখন যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের যে দীর্ঘমেয়াদী যে প্ল্যান, পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নাই। এবং রাজনৈতিক সরকারগুলো ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে শিক্ষা ব্যবস্থাটা তার মতো করে তৈরি করছে এবং সরকার পরিবর্তন হলে সেটির ধারাবাহিকতা থাকছে না। মামলা মোকদ্দমা থাকবে, মামলা মোকদ্দমার কারণে অনেক জায়গায় অনেক রকমের, কিন্তু এখানে যে কোয়ালিটি, সেই কোয়ালিটি এনশিওরটা করা যাচ্ছে কিনা। কেবলমাত্র মামলার জন্য শিক্ষা অন্যান্য জায়গাগুলো থেমে আছে, আমি এটি মনে করি। এটি নির্ভর করছে সরকার আসলে কতটুকু আন্তরিক। কেবলমাত্র শিক্ষায় বরাদ্দর ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, শিক্ষায় বরাদ্দ, স্বাস্থ্যে বরাদ্দ, এটি বাড়ানোর ভেতর থেকে আপনি সেবাটা নিশ্চিত করতে পারেন না। আমার প্রথম দরকারটা হচ্ছে ছিদ্রটা বন্ধ করতে হবে, যেখান থেকে চুইয়ে পড়ে যায়, যেখান থেকে নিচে পড়ে যায়। কিন্তু সেটি যদি বন্ধ না করেন, এই যে মন্ত্রীর কাছে আমরা যেটা শুনলাম, কয়েকটা পত্রিকায় এসেছে যে তিনি বলেছেন প্রত্যেক নির্বাচনী এলাকায় একটা করে বিশ্ববিদ্যালয় হবে। এটি যদি হয়, সত্য কি জানি না, কিন্তু কয়েকটা পত্রিকা আমি দেখেছি, এটি যদি হয়, এটি খুবই অবিবেচনা শুধু প্রসূত কথা। আপনি পপুলিস্ট জায়গা থেকে অনেক কিছু বলতে, যদিও আমরা এমন কিছু পাইনি এখনো। হ্যাঁ, আমার কাছে বলছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, একটা পত্রিকায় দেখলাম। তো আমার যেটা বক্তব্য, সেটা নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের অনেকগুলো জায়গায় সংস্কার পরিবর্তনের সুযোগ আছে, প্রয়োজনীয়তাও আছে, কিন্তু সেই কাজগুলো যেন রাজনৈতিক চিন্তার প্রকাশ থেকে না হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যে ধরনের একটা হযবরল অবস্থা আছে, এবং এই ব্যবস্থার জন্য আমাদের দায় আছে, সিনিয়রদের দায় আছে। জুলাই অভ্যুত্থানে সব থেকে বড় ভূমিকা রেখেছিল শিক্ষার্থীরা। শরীফ, আপনি বলতে থাকুন। আমি কিন্তু গত ১.৫ বছর বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা নিয়ে আমরা কিন্তু কোনো ধরনের কোনো ভাবনা দেখিনি। ছাত্রদের নিয়ে কোনো ভাবনা তাদের ছিল না, শিক্ষা নিয়ে কোনো ভাবনা তাদের ছিল না। এবং আমরা যে ছাত্র নেতাদেরকে দেখে রাস্তায় নেমে এসেছিলাম, সেই ছাত্র নেতাদের মুখ থেকেও আমরা শিক্ষার যে সমস্যাগুলো, আন্দোলনটা শুরু হয়েছিল আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন। শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য, আপনি গত ১.৫ বছর, ২.৫ বছরে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিয়ে একটা কথাও আমরা শুনিনি। সুতরাং আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকতে হবে, যে প্ল্যানটা আমাদের এই যে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আবার অন্তত একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়। সরকার যে মামলার কথা বলছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা বলছে, আমরা চাইব এইটার জন্য খুব স্বল্প সময়ের মধ্যে এবং সমন্বিতভাবে এটিকে যেন ফেস করা হয়।